হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। কালকে রাত্রি থেকে এখানকার ওয়েদার বেশ ঠান্ডা, আর সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টিও পড়ছিল। এখন একটু মিষ্টি রোদ উঠেছে, তো এখন চলো উইদার এনি ফার্দার মোর আজকে ব্লগটা স্টার্ট করি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে যাওয়ার কথা ছিল 1টা থেকে 2টোর মধ্যে, বাট এখন বাজে 3:30। চিন্টু বাড়ি ফিরতে একটু লেট করলো, যে কারণে আমাদেরও যেতে একটু লেট হচ্ছে। চিকু ঘুমিয়ে পড়েছে, তোকে মায়ের কাছে রেখে দিয়ে যাচ্ছি। ও যদি উঠে পড়ে তাহলে চিকুকে আবার চিন্টু সে নিয়ে যাবে। তো এই যেহেতু তিলকের পর হলদি আছে, তার জন্য একবারে আমি একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। আমরা এখন চলে এসেছি প্রেমদার বাড়িতে। এসে দেখি মেঘমালাদি স্যানা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের গ্রুম, এসে দেখলাম গ্রুমের তিলক কমপ্লিট, আজকেও দেখতে পাইনি। তারপরে আমরা সবাই মিলে চলে এলাম উপরে। ব্যালকানিতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, যেটা আমি একটু এনজয় করছিলাম। তারপরে চলে এলাম সবার সাথে আড্ডায় যোগ দিতে। এখন এখানে চলছে আড্ডা, আমরা সবাই আছি। আর এই যে আমাদের আড্ডার মেন আকর্ষণ প্রতীক দাদা। तो खेलने कैसे जाते हैं? बुलाता बुलाता नहीं फोन से ऐसे चल जाता है। 4 बजता है, ऐसे धूप देखता चल जाता है। हम लोग पहले ऐसे ही जाते थे, धूप देखते थे कितना देर में थोड़ा गिरेगा और गिरेगा और गिरेगा। हम लोग का टाइम में ये नहीं था, ये सब कुछ नहीं था, घड़ी भी नहीं था। वो तो आज किसी तरह दान में मिला था। घड़ी भी नहीं था, एडम ईव टाइम में नहीं थी। थोड़ा मतलब थोड़े तो बाबा टीवी তে কটা বাজে ऐसा ছিল না কি ঘড়ি ছিল না, একদম দেখ এখানে যত বর বসে না, ওরা বর না, ওরা অ্যাকচুয়ালি জানোয়ার। আলাদা আলাদা প্রজাতি, ঠিক আছে? তোরা মেয়ে তো, তোরা কিছু ভালো সুন্দর কিছু হতে পারে। আমরা মাটি উঠিয়ে টাইম বলে দেবো কটা বাজছে। কি করে বল? মাটিটা যখন ঠান্ডা হবে তো ভোর হতে পারে, এত বিকেল 12টা 1টা বাজে 2টো বাজে পুরো গরম হবে। প্রতীক দাদা না থাকলে কিন্তু কোনো বিয়ের বাড়ি জমে না। এখানে সাদিকদা আর শ্যানা অনেক আগেই চলে এসেছিলো, বাট বাবু ঘুমাচ্ছিল, তাই এখন বাবু উঠে যাওয়ার পর শ্যানা আর সাদিকদা গিয়ে বাবুকে নিয়ে এসছে। ওকে পুরো মিষ্টি ছোট্ট বউ লাগছে, এত কিউট লাগছিল ওকে। ও যেহেতু ঘুম থেকে উঠেছে, তাই কারোর কাছে যেতে চাইছিল না, নিজের মতো একটু খেলতে চাইছিল। এই যে আমাদের ছোট্ট মিষ্টি লাল পরি, যার একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে এখন ফোন দেখছে, ফোন ছাড়া তো থাকবে না। তারপর চলে এলাম নিচেই, এসে দেখি প্রেমদার হলদি সেরেমনি স্টার্ট হয়ে গেছে। এখানে হলদির আগে একটা রিচুয়াল কমপ্লিট করা হয়েছে, যার জন্য এখানে বসা হয়েছে। তাছাড়া কিন্তু হলদির জন্য পুরো একটা সেট আপ রেডি করা হয়েছিল, যেখানে রাত্রের দিকে আরেকবার হলদি লাগানো হয়েছিল যখন আমরা বাড়ি চলে এসেছিলাম। এই যে এটাই ছিল হলদি সেট আপ। এটা কিন্তু আমি ভিডিও করিনি, প্রতীকদাকে একবার শুধু ফোনটা দিয়েছিলাম ভিডিও বানানোর জন্য। ও বাবা, দেখি প্রতীকদা গোটা বিয়ের বাড়িতে কে কী করছে সমস্ত ভিডিও করেছে। এখানে এই যে চিন্টু তার বন্ধুদের সাথে গল্প করছে, এটারও ভিডিও করেছে। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে বিয়ের বাড়িতে কতগুলো লোক ছিল, আশেপাশের কি সমস্ত কিছু এই ভিডিওটাতে পেয়ে যাবে। কারণ প্রত্যেকটা পুরো বাড়ি ভিতরে কতজন মানুষ আছে
কে কী করছে সমস্ত ভিডিও করেছে। প্রতীকদা কিন্তু খুবই ভালো একজন মজার মানুষ। প্রতীকদা না থাকলে যে কোনো অনুষ্ঠান, সেটা বিয়েবাড়ি হোক বা দুর্গাপুজোই হোক বা যে কোনো কিছুতে, প্রতীকদা না থাকলে কিন্তু একদম যায় না। যেখানে প্রতীকদা থাকে সেইখানটা পুরো হই হই গমগমে ভর্তি থাকে। তো হ্যাঁ, খুব এনজয় করছি আমরা। এখন এই যে গ্রুমের সাথে তার সমস্ত ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা ভিডিও বানানো হচ্ছে, বাট এরা এটাতে বারবার ফেলিওর হচ্ছে, তাই বারবার ট্রাই করা হচ্ছে। 3, 2, 1 चलिए निकलिए आइए 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 चलते रहिए হালুদা কনফিউজ হয়ে গেছে কি করবে। এই টাইমটা আমরা প্রচিতার সাথে প্রচণ্ড মজা করেছি, হাসাহাসি করেছি। তারপর চিকু উঠে গিয়েছিল, তাই চিন্টু গিয়ে চিকুকে নিয়ে চলে এসেছে। এখন চিকু কাম্মার কোলে আদর খাচ্ছে। গ্রুপের কিছু জনের চায়ের প্রচণ্ড নেশা আছে, সন্ধ্যা হলে তাদের চা লাগবেই। চা খেতে বেরিয়ে মাঝ রাস্তায় হঠাৎই প্ল্যান হয় সবাই মিলে চাউমিন খাবে। সবারই চাউমিন খেতে ইচ্ছা করছে, তাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি চাউমিন খেতে। যে এটা খাবো, তো কেউ বলছে ওটা খাবো, তো এখন ফাইনালি ঠিক আছে সবাই মিলে চাউমিন খাবো। তো এখন যাচ্ছি, তাই এখন আমরা চলে এসেছি আমাদের হীরাপুরের ফেমাস দোকান ভিকি ভাইয়ার দোকানের সামনে। সবাই এসে যে যার মতো গল্প করছে, আর চিকু বাবুর আজকে কী হয়েছে জানি না, সর্বক্ষণ সে মাথা চুলকাচ্ছে। তাকে কিছু জিজ্ঞেস করছে, সেখানে সে মাথা চুলকাচ্ছে। সবাই এখন গল্প করছে যে যার মতো। এখন আমাদের চাউমিন চলে এসেছে। প্রচণ্ড মজা, হই হুল্লোড়, আড্ডা, ঘোরা, সমস্ত কিছুর সাথে আজকের দুপুর থেকে এই রাত সন্ধ্যেটা খুব ভালোভাবে এনজয় করলাম সবাই মিলে। সত্যি প্রচণ্ড আনন্দ হয়েছে। প্রথমে ভেবেছিলাম যাবো না মামা, হ্যাঁ চিকুর পায়ে লেগেছে কাদা, তাই ও এখন আমাকে দেখাতে এসছে। মা চলো শোনা, গিয়ে মুছে দেবো চলো। তো প্রথমে তো ভেবেছিলাম যাবো না, তো বারবার চিন্টু কোটাই বলছিলাম যাবো না, যে বলছিলাম যদি সত্যি না আসতাম অনেক কিছু মিস করতাম। তো খুব ভালো কাটলো আজকের দিনটা। আর আজকে তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে আবার প্রেমদার বিয়ের ব্লগে, মানে নেক্সট ব্লগে। আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।